কেমন আছো সবাই তোমরা? আমি আবার ফিরে এসেছি লগারিদমের সেকেন্ড পার্ট নিয়ে। দেখো, ওটা বেসিক ছিল প্রথমে যে পার্টটা বানিয়েছিলাম। তোমাদের যদি এম এল আগ্রওয়ালের ফার্স্টটা দরকার হয় তাহলে দিয়ে দেবো, কিন্তু আমাদের এখানে মানে আমার স্টুডেন্টের পার্ট সেকেন্ড দরকার, তাই আমি পার্ট সেকেন্ড বানাচ্ছি। যদি তোমাদের পার্ট ফার্স্ট দরকার হয় তাহলে বলবে। মানে কোন ইয়েটা মনে হয় 8.1 আছে, 8.1 যদি দরকার হয় তাহলে বলবে। আমি 8.2টা বোঝাবো। তার আগে আবার কিছু লস, আমরা এক্সপোনেন্টের লস বুঝেছিলাম বাবা, তোমাদের যদি মনে থাকে, হ্যাঁ না? আর আমরা লগারিদম কী করে লেখে, লগারিদম এক্সপোনেন্টের সঙ্গে ইন্টারচেঞ্জেবল, এইসব পড়েছিলাম। একদম লগ দেখে ভয় পেও না। লগ দেখে মনে হয় কি হ্যাঁ ভাই অনেক কঠিন, কী করে সলভ করব, একটুখানি মন দিয়ে এর অ্যারেঞ্জমেন্টটা দেখো। যদি অ্যারেঞ্জমেন্টটা মাথার মধ্যে থাকে তাহলে কিন্তু পুরোটা পারবে। কোনো রকম টেনশন নেওয়ার ব্যাপারই না। একটু মন দিয়ে ভিডিও দেখো, আর ভিডিওতে কোনো ডাউট হলে কমেন্ট করো, বা আমার কিউসিসিরই একটা টেলিগ্রাম চ্যানেল আছে, ওখানে আমাকে কন্ট্যাক্ট করো। ঠিক আছে? কোনো রকম টেনশন নেওয়ার দরকার নেই। যদি না বুঝতে পারো আবার এটাকে রিওয়াইন্ড করে দেখো, আবার এটাকে পিছিয়ে পিছিয়ে ভিডিওটা বারবার করে দেখো। আমার মনে হয় কোনো ইস্যু হবে না। আর যদি কোনো ইস্যু হয় কমেন্টে লিখতে পারো কি এইটা দরকার, এই জায়গাটা বুঝতে পারিনি, আমি ওটা ক্ল্যারিফাই করে দেবো নেক্সট ভিডিওতে। ঠিক আছে? ওকে, তাহলে চলো শুরু করি। আমরা এখানে লগারিদমের পার্ট 2 পড়ছি। এখানে 3টে স্ট্যান্ডার্ড ল পড়ব। ম্যাজিক পেন আবার উঠিয়ে নিই আমি আবার। এখানে 3টে স্ট্যান্ডার্ড ল পড়ব লগারিদমের। আমরা লগারিদম লিখতে জেনে গেছিলাম। আমরা এখানে এইটাকে আমাকে যদি পড়তে লাগে তাহলে আমরা জানি কিভাবে পড়তে লাগবে। লগ অফ mn টু দ্য বেস a ইজ ইকুয়ালস টু হোয়াট এভার এখানে যা এই সাইডে যা লেখা থাকবে, আমরা এগুলো সব জানি। এবার দেখো প্রোডাক্ট ল কাকে বলা হয়। এই দেখতে পাচ্ছ প্রোডাক্ট ল, এটা কাকে বলা হয়? লগ অফ দ্য নাম্বার, এখানে যদি এই নাম্বারটা ইনটুতে থাকে, ঠিক আছে, 5 × 6ও থাকতে পারে, কোনো নাম্বারও থাকতে পারে, কোনো অ্যালফাবেটসও থাকতে পারে, মানে ভ্যারিয়েবলসও থাকতে পারে। যদি এরকমভাবে অ্যারেঞ্জমেন্টটা থাকে কি লগ অফ m × n, এবার mn দুটোই থাকবে এর কোনো মানে নেই, এখানে PQRSTও থাকতে পারে। ওকে, KMN PQRST সব থাকতে পারে, ঠিক আছে? তাহলে ওই কটা এলিমেন্ট না প্লাস 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 হতে থাকবে, ঠিক আছে? ফর এক্সাম্পল এখানে লগ অফ m × n আছে, তাহলে আমরা কি লিখলাম? লগ অফ m প্লাস লগ অফ n। যদি এরকম থাকতো লগ অফ m n q r s t, তাহলে আমরা লগ অফ m n q r s t, তাহলে আমরা সবগুলোকে প্লাস দিয়ে লিখতাম। লগ অফ m প্লাস লগ অফ n প্লাস লগ অফ q প্লাস লগ অফ r প্লাস লগ অফ s প্লাস লগ অফ t। বুঝতে পেরেছ? এরকমভাবে এর কোনো আদি অন্ত নেই। যে কটা আছে আমি ওটা এখানে m আর n এলিমেন্ট ইনটুতে থাকলে আমি এটাকে প্লাসে লিখতে পারি এইভাবে। এইটাকে প্রোডাক্ট ল বলা হয়। মনে রাখবে যখন আমি mn লগ mnকে এইভাবে লিখতে পারি, তো যদি কোনো একটা জিনিস লগ am প্লাস লগ an এরকম লেখা থাকে তাহলে এটাকে আমি কিন্তু এইভাবেও লিখতে পারি। মানে যদি বেস সেম থাকে তাহলে আমি ওর যে নাম্বারটা লগ বানাচ্ছি, ওর যদি সেটাকে মাল্টিপ্লিকেশনে থাকে সেটাকে আমি প্লাসে লিখতে পারি। ওকে, নেক্সট কোশ্চেন লতে চলে যায়। যদি কিছু এরকম বাইয়ে থাকে মানে ডিভিশনে থাকে কি লগ m/n, তাহলে ওটাকে আমরা মাইনাসে লিখতে পারি। অ্যান্ড ভাইস ভার্সা, তার মানে এটার উল্টোও কিন্তু লিখতে পারি। কোনো একটা দুটো জিনিস যদি সেম বেসে সরি এখানে দেখো আমি বি লিখে ফেলেছি, এখানে বি হবে না, হ্যাঁ এখানে এই হবে। কোথায় গেছে? চলো আমি এখন পাচ্ছি না। সাম সর্ট অফ এটা এটা বি হবে, হ্যাঁ সরি বি, আবার বি লিখে ফেলেছি, সরি এই হবে এটা।
এটা এ হবে। ওকে, হ্যাঁ, যদি আমাদের বেস সেম থাকে আর এখানে যেটা লগ বের করব সেটা যদি বাইয়ের রূপে থাকে, m/n থাকে, তাহলে আমরা এটাকে মাইনাসে হিসেবে লিখে নিতে পারি, যেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, log of m টু দ্য বেস এ মাইনাস লগ অফ এন টু দ্য বেস এ। কেন কি দুটোরই বেস আমার সেম আছে। এটাকে আমাদের কোশেন্ট ল বলে। কী ল বলে বাবা? এটাকে আমাদের কোশেন্ট ল বলে। ঠিক আছে, এবার আমরা নেক্সট ল দেখব। নেক্সট ল হচ্ছে আমাদের পাওয়ার ল। পাওয়ার ল কি? যেটা আমরা বের করব যে নাম্বারটা, সেটার যদি কিছু পাওয়ার থাকে, তোমাদের মনে আছে তো আমরা লগ কী করে লিখি? যেরকম ধরো 2^3 লেখা আছে, সরি এখানে 2^3 লেখা আছে, উত্তর হবে 8। তো এটাকে আমি লিখতে পারি log of a to the base 2 = 3। এইটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। এইটা মনে রেখে তারপরে কিন্তু বাকি জিনিসপত্রগুলো ভেবো। হ্যাঁ, আমরা এবার লিখছি। এবার ধরো লগ অফ কিছু একটা বেস দিয়েছে আর ওই নাম্বারটা দিয়েছে, এটারও যদি আমাদের কোনো দেয়, পাওয়ার দেয়, তার মানে আমাদের এরকম দিল কি এইটা লিখছি, হ্যাঁ, কি লগ অফ এ তো না দিয়ে ধরো লগ অফ 8 টু দ্য বেস 2। এখানে আমি যদি 8 না লিখে আমি কি লিখি? আমি লিখতে পারি লগ অফ 2 টু দ্য লগ অফ 2^3 টু দ্য বেস 2। দেখতে পাচ্ছি আমি কীরকম করে লিখলাম? আরেকবার আমি ফাঁকাতে লিখছি লগ অফ 2 টু দ্য বেস 2, log of 2^3 to the base 2, log of 2^3 to the base 2। তাহলে এই পাওয়ারটা না সামনে চলে যায়। পাওয়ারটা কোথায় চলে যায়? সামনে চলে যায়। মানে এটাকে আমি লিখতে পারি 3 log 2 টু দ্য বেস 2। ঠিক আছে, এই দেখো আমি একটা এক্সাম্পল অরেঞ্জ পেন দিয়ে লিখে দিয়েছি। ধরো লেখা আছে লগ অফ 2^3 উইথ বেস 2। ঠিক আছে, মানে টু দ্য বেস 2। এটাকে আমরা এই যে পাওয়ারটা, এটাকে আমরা সামনে লিখে দিতে পারি। এই যে পাওয়ারটা, এটাকে আমরা সামনে, এই দেখো 3 পাওয়ারটা সামনে লিখে দিয়েছি। ঠিক আছে, 2 এর ওপরে তো 3 পাওয়ার ছিল, এটা আমরা সামনে লিখে দিতে পারি। এইটাকে বলা হয় পাওয়ার লগ। এখানে দেখো সেম লিখেছে লগ অফ m টু দ্য পাওয়ার n টু দ্য বেস a। এই nটা সামনে লিখতে পারি, দেখতে পাচ্ছ এইভাবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, চলো এই 3টে লয়ের বেসে আমরা দুটো কোশ্চেন করে নিই। হ্যাঁ, এটা কোনো একটা এখনও ফিগারের কোশ্চেন না, এটা জাস্ট বোঝানোর জন্য আমি এই কোশ্চেনটা করছি। ওকে, চলো করি। ধরো আছে কি ইঙ্ক নেব, চলো অরেঞ্জই নিয়ে নিই। ধরো আছে এইটা একটা কোশ্চেন আছে। কীটা কোশ্চেন আছে বাবা? এইটা কোশ্চেন আছে। হ্যাঁ, লগ অফ a² c/√b টু দ্য বেস 10। এটাকে কীতে এক্সপ্রেস করতে হবে? লগ 10 লগ বি, লগ অফ a টু দ্য বেস 10 লগ অফ b টু দ্য বেস 10 লগ অফ c টু দ্য বেস 10। ঠিক আছে, দেখে খুব ভয়ঙ্কর লাগছে না? খুবই ইজি। আমরা এক্ষুনি কোশেন্ট লতে করে আসলাম, প্রোডাক্ট লতে করে আসলাম কি যদি কিছু ইনটুতে লেখা থাকে, এখানে a² c লেখা আছে, ইনটুতে আছে, তার মানে আমি দুটোর মাঝখানে প্লাস দিতেই পারি। আমি লিখতে পারি লগ অফ a² এ তো না, ওখানে 10 আছে, আমরা লিখতে পারি লগ অফ 10 a² প্লাস log of 10 c, isn't it? আমরা ওপরটা বলছি, হ্যাঁ, নিউমারেটরটা, এটার জন্য আমরা এটা লিখতেই পারি।
আর দেখো এটা বেসের নিচে আছে, হ্যাঁ না, এটা এটা ডিনমিনেটরে আছে। কিছু ডিনমিনেটরে থাকলে আমরা মাইনাস করে লিখি, ইজন্ট ইট? তার মানে আমরা এটা নিচেরটা লিখতেই পারি লগ অফ 10 বাই, ওপরে তো যা লিখলাম লগ অফ 10 মাইনাস, মানে আমরা এটা এইভাবে লিখতে পারি নাকি, লগ অফ 10 এ স্কোয়ার প্লাস লগ অফ সি মাইনাস log of b, isn't it? এইভাবে তো আমরা লিখতেই পারি, isn't it? এই জিনিসটা আমি লিখে তোমাকে দেখাচ্ছি, খুব ইজি অঙ্ক। আমরা এই দুটোই লাগাবো, প্রোডাক্ট লও লাগাবো, কোশেন্ট লও লাগাবো, দিয়ে আমরা সুন্দরভাবে অঙ্কটা করব, ঠিক আছে? চলো, শুরুতে একটুখানি তোমাদের ভয় লাগবে, নতুন জিনিস। শুরুতে যেদিন হাঁটা শিখেছিলে না বাবু, সেদিনও ভয় লেগেছিল। যেদিন সাইকেল চালানো শিখেছিলে সেদিনও ভয় লাগতো, হ্যাঁ না? প্রথমবার সাইকেল চালাতে বাবা পেছন থেকে যদি ছেড়ে দেয়, মানে ধুম করে পড়ে যাবে, এই একটা ভয় ছিল। ভয় পেও না, ফার্স্ট দিন হাঁটতে, ডান্স করতে, গান করতে, পরীক্ষা দিতে, ফার্স্ট দিন সব কিছুতে ভয় লাগে, ঠিক আছে? তো এই জন্য যখন প্র্যাকটিস হয়ে যায় তখন ওটাতে তোমাদের অটোমেটিকলি এসে যাবে, ঠিক আছে? দেখেই চিনতে পারবে। প্রথম দিন তো আমাদের টেবিল করতেও খুব ভয় লেগেছিল, তাই না? চলো, ভয় পাওয়ার না, জাস্ট লিখে ফেলো কী আছে আমাদের। চলো কোশ্চেনটা লিখে ফেলি। লগ অফ 10 a স্কোয়ার সি বাই √b, এটাকে আমরা লিখতে পারি লগ, প্রথমেই এ স্কোয়ার আর সিটাকে ভাঙি না, চলো আস্তে আস্তে ভাঙি, মাইনাস লগ অফ, এখানে 10 লিখতে ভুলে গেছি বাবা, লগ অফ 10 √b। এখানে আমরা কী ল লাগালাম বাবা? কোশেন্ট ল লাগিয়েছি, দেখতে পাচ্ছি এখানে কোশেন্ট ল, এখানেও কিন্তু আমরা কোশেন্ট ল লাগিয়েছি, মনে রাখবে, হ্যাঁ? দরকার হলে লিখে নেবে, QUOTIENT, কোশেন্ট ল, মানে অ্যাকর্ডিং টু কোশেন্ট ল এটা, ঠিক আছে? নেক্সট আমরা কি লিখতে পারি বাবা? চলো, এখানে ইকুয়াল টু, হ্যাঁ আমার এখানে আমি একটুখানি বেশি জায়গা নিচ্ছি, এই জন্যে অ্যাকচুয়ালি তোমাকে ইকুয়াল টু নিচে ইকুয়াল টু লিখতে হয়, তোমরা তো খাতায় করবে, আমি তো এখানে করছি, আমার জায়গাটা একটু কমে গেছে, একটু বড় করে লিখতে হচ্ছে যাতে তোমরা দেখতে পাও, ঠিক আছে? চলো, এখানে কি লিখবো বাবা? এই জিনিসটাকেও আমরা ভাঙতে পারি, ইজন্ট ইট? এটাকে তো আমরা, এই নিচে যেটা ছিল এটাকে তো আমরা লিখে দিয়েছি, এই জিনিসটাকে আমরা ভাঙতে পারি, ইজন্ট ইট? আমরা লিখব লগ a স্কোয়ার টু দ্য বেস 10 প্লাস লগ c টু দ্য বেস 10 মাইনাস, ওটা তো লিখবই, লগ 10 টু দ্য বেস b। দেখেছো বাবা, আমরা কিন্তু সব কিছুই, এই যে যারা ওরা বললো লগ 10a 10b 10c, কিন্তু বাবা সব কিছু এসছে, দুটো জিনিস আমাদের এখনো আসেনি। দেখো বাবা, এখানে লগ এ বলেছে, এ স্কোয়ার বলেনি, কোথায় গেল আমাদের ম্যাজিক পেন? এ স্কোয়ার বলেনি, এজেন্ট এটা স্কোয়ার আছে, আর এখানে এই আন্ডারউড বলেনি, আন্ডারউডও আছে। বাবা আমি একটা জায়গায় তোমাদের বুঝিয়ে দিই ভালো করে, তোমরা দেখে রাখো, হ্যাঁ? আমি এখানে বুঝিয়ে ওটা মুছে দেবো, আর লাস্টের দিকে নয় করাবো এক জায়গায়, তোমরা ওটাকে স্ক্রিনশট মেরে নিও, খাতায় লিখে নিও, নাকি আমি এখানে দিয়েই বুঝিয়ে দিই, ওটাকে কি বলে, আমি একটা রাফ করে বুঝিয়ে দিই, হ্যাঁ? দুটো জিনিস বাবা, লগ যে সামনে, এটা তো ছিল আমাদের পাওয়ার ল হিসেবে, কি ছিল কি, যদি সামনে যেটা বের করব সেটার উপরে যদি এই পাওয়ারটা হয়, হ্যাঁ না, তাহলে আমরা কি করব, এটা সামনে লিখে নেব, হ্যাঁ না? এটা তো আমরা জানি, এটা তো আমাদের কোনো ইস্যু নেই, আমরা লগ এ তো বের করে নেব, ঠিক আছে? কিন্তু বাবা এই আন্ডারউড বিটাকে আমরা নর্মাল করব কী করে? তোমাদের একটা জিনিস বলি, কি আন্ডারউড বি, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, বি
কি হলো ভাই, কোথায় গেল? এটাকে আমরা লিখতে পারি বি টু দ্য পাওয়ার 1/2। কী করে লিখব সবসময় মনে রাখবে, যখনই আমরা এরকম আন্ডার রুট লিখছি না, বি এর মানে যেটা মধ্যে আছে তার ওপরে একটা কিছু পাওয়ার আছে। এখানে লেখার সময় মানে এটার থেকে এটাই চেঞ্জ করার সময় বি, যেটা বি এর ওপর পাওয়ার আছে সেটা নিউমারেটরে বসবে, আর যে রুটটা আছে সেটা তার নিচে বসবে। ক্লিয়ার? বি এর ওপর যে পাওয়ার আছে মানে আন্ডার রুটের মধ্যে যে নাম্বারটা আছে তার ওপর যে পাওয়ার আছে সেটা ওপরে বসবে, নিউমারেটরে বসবে, আর যেটা রুট হচ্ছে সেটা নিচে বসবে। ধরো এটা রয়েছে 3 5 টু দ্য পাওয়ার 2, এরকম যদি লেখা থাকে অ্যাজ আ নাম্বার, তাহলে আমি এটাকে কী লিখব? 5 লিখলাম, যেটা আছে 5-এর যেটা পাওয়ার আছে সেটা ওপরে লিখব, আর যেটা রুট আছে সেটা আমরা তার নিচে লিখব। বুঝতে পেরেছ? এই যে এটা মানে হচ্ছে 5 টু দ্য পাওয়ার 2/3। মনে রেখো কিভাবে লিখতে হয়, খুব ইম্পর্ট্যান্ট। এটা আমি হাইলাইট করে দিচ্ছি এখানে। ও হো, এটা কি হলো? দাঁড়াও, হাইলাইট আমার অন্য ইয়ের দরকার, তো এ দেখো দেখতে পাবে। হ্যাঁ ঠিক আছে, এই হাইলাইটটা কিন্তু ভালো করে মনে রেখো। এই হাইলাইটটা তোমরা দরকার হলে একটা খাতায় লিখে নিও, ঠিক আছে? এই হাইলাইটটা কিন্তু খাতায় লিখে নিও বাবা, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ওকে, এটা আমি পরেও বুঝিয়ে দেবো একবার, চাপ নিও না, তো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ওকে ওকে, চলো তাহলে আমরা এইবার কি করতে পারি, এবার আমি এইটাকেও নর্মাল এ বানাতে পারি, আর এইটাকেও আন্ডার রুটটা সরিয়ে নর্মাল বি বানাতে পারি। আমরা রিরাইট করব কি করে? অ্যাকর্ডিং টু পাওয়ার ল আমরা লিখব 2 log a to the base 10 plus log c to the base 10 minus log 10 b to the power হাফ। কেন লিখলাম এখানে দেখো, ঠিক আছে? ভালো করে মনে রাখো। এবার কি করব, আবার আমি হাফ তো পাওয়ারে চাই না, ওটা আমি সামনে লিখব পাওয়ার লয়ের অ্যাকর্ডিং কী করি বাবা আমরা, মনে রাখো পাওয়ার লয়ের অ্যাকর্ডিং যেটা আমাদের এখানে থাকে, ভালো করে দেখো, সেটাকে আমি সামনে লিখে দিই। যেটা আমার ওই নাম্বারের ওপরে পাওয়ার থাকে সেটাকে আমি সামনে লিখে দিই। এই দেখো এখানে এন লেখা ছিল, এনটা সামনে চলে গেল। এখানে 2 লেখা ছিল, 2টা সামনে চলে গেল। এখানে রুট ছিল, রুটটাকে আমরা ভাঙলাম, এটা হাফ হয়ে গেল, এই হাফটা সামনে চলে আসবে। এবার আমরা কি লিখব দেখো, আমরা লিখব হচ্ছে 2 log a to the base 10 plus log c to the base 10 minus half log b to the base 10। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের উত্তর। আমরা ওই লগ এ বি সির ফর্মে লিখে দিয়েছি। এখানে বলেছিল লগ এ টু দ্য বেস 10, লগ বি টু দ্য বেস 10, লগ সি টু দ্য বেস 10, এইভাবে লেখো, আমরা লিখে দিয়েছি। আমাদের এর ওপরে আর কিছু নেই, আমাদের সি এর ওপরে আর কিছু নেই, আমাদের বি এর ওপরে আর কিছু নেই। হ্যান্স সলভড। এখানে তোমরা তিনটেই লিখবে কি, এখানে বাবা আমি কোশেন্ট ল নিলাম, এখানে বাবা আমি প্রোডাক্ট, এই যে এইটাকে সলভ করলাম, যে এখানে আমরা প্রোডাক্ট ল নিলাম, এখানে আমার লেখার জায়গা হচ্ছে না, প্রোডাক্ট ল নিলাম। আর এখানে এই যে বাবা, এখানে আমরা কি করলাম, এখানে আমরা পাওয়ার ল নিয়েছি, তাই না? এখানে আমরা পাওয়ার ল নিয়েছি, এই দেখো এখানে তো লিখে ফেলেছি, এখানে আমরা পাওয়ার ল নিয়েছি। তো এই তিনটেই ল কিন্তু লিখে দিও পাশে পাশে, কি কোন ল কোন সময় তোমরা কোন ল নিয়েছো। ওকে, ক্লিয়ার? এটা একটুখানি বড় ভিডিও হয়ে গেল, এখানে কি বুঝিয়ে দেবো নাকি নেক্সট ভিডিওতে যাব?
চলো নেক্সট ভিডিও করি, তোমরাও বোর হয়ে যাও। চলো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, 5 মিনিট আপলোড হচ্ছে। ওকে, বাই বাই, টেক কেয়ার। অ্যাকচুয়ালি আই এম কামিং ব্যাক, ঠিক আছে, বাই।